চাংখার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল। আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম আমরা। প্রিয় বন্ধুগণ, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তোরে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি, সে অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রলীগ। 2016 সালে যখন বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম, যে রাজনৈতিক অপসংস্কৃতির সাক্ষী হয়েছি, সেখান থেকে পণ করেছিলাম আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ। আমি পণ করেছিলাম হয়তো কোনোদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সুস্থ ধারার শ্রদ্ধা স্নেহের রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়তো বা হবে। আমি আপনাদের সকলকে বলছি, এই পথকে বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথেও আমার 1 বছরের কোনো সম্পর্ক ছিল না। আমাদের জীবন থেকে জীবনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু আপোষ করিনি। একটাই মনোবল ছিল, একদিন আমরা জিতব। 5 আগস্ট দাঁড়িয়ে চাংখার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল। আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। বন্ধুগণ, একটা চ্যালেঞ্জের মুখে আমরা 16 সাল থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আজও পর্যন্ত চ্যালেঞ্জ ফেস করতে করতে আজকের এই জায়গাতে এসেছি। এটাও আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আমি আনন্দিত নই, তবে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত ইনশাআল্লাহ। এবং সেই চাংখার পোলের মধ্যে বলছি, আমরা আবারও বিজয়ী হব ইনশাআল্লাহ। সকলে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, বরং এই দেশের যুদ্ধ মাত্র জয় ছিনিয়ে আনতে তিনি রণাঙ্গনেও কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি গত 17 বছর যিনি অন্যায়ভাবে নিপীড়িত হয়ে কারান্তরীণ হয়েছে, কিন্তু 1 ন্যানো সেকেন্ডের জন্য বাংলাদেশের মানুষের প্রশ্নে আপোষ করেনি, সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে। এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে, যারা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে এই ডাকসু 2025-এর পূর্ণ প্যানেল ঘোষণা করেছে। তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনারা জানেন যে ডাকসুতে 28টি পদ, এই 28টি পদের পরিবর্তে 400 অধিক যোগ্য প্রার্থী কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছিল, যারা গত 17 বছর নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে রাষ্ট্রের প্রশ্নে আপোষহীন থেকেছে। আমি আমার সেই সকল বড় ভাই, ছোট ভাই, সহযোদ্ধা সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা স্মরণ করবেন যে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে 24-এর হাসিনা বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঠিক একইভাবে 90-এর যে ডাকসু প্যানেলে বিজয় অর্জন করেছিল পূর্ণ প্যানেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এই 2025-এর প্যানেলও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ল্যান্ডস্কেপ ভিক্টরি
প্রদান করবে বলে আমার বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি আহ্বান জানাবো, we 28 people are not above you, we are those who are among you, dear friends. আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সমর্থন নিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি উন্নতির জন্য শিক্ষার্থীরা তাদের 5টি মৌলিক অধিকার যেন এই শিক্ষা জীবনে স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে সেটি নিশ্চিত করব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। সামনে আসো। আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানে দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক আছে, এটি ভবিষ্যতে শুরু করেন। রক্তস্নাত দীর্ঘ পথ পেরিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, সেই জায়গা থেকে অদূর ভবিষ্যৎ অগাধ সম্ভাবনা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গত 6 বছর যাবৎ আমার যে রাজনৈতিক সংশ্লিষ্টতা, সেই রাজনৈতিক সংশ্লিষ্টতায় একজন রাজনৈতিক কর্মী হিসেবে, জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে ছিলাম, শিক্ষার্থীদের সাথে ছিলাম। আমার নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ সকল আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব প্রদান করেছেন। গত 15 বছর যাবৎ সবচাইতে নিপীড়িত সংগঠনটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যদি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়ে থাকে, তাহলে অবশ্যই রাজনৈতিক ব্যক্তিরাই সেখানে প্রায়োরিটি পাওয়ার কথা। আমরা মনে করি দ্বিতীয় সংসদ হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে যারা দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে সংশ্লিষ্ট এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিল, শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত ছিল, তাদেরকে শিক্ষার্থীরা ভোট দেবে এবং জাতীয়তাবাদী ছাত্র দল সেই বিবেচনায় সবার সামনেই অবস্থান করবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে জাতীয়তাবাদী ছাত্র দলের যে নিবিড় সম্পর্ক, সেই সম্পর্ক ডাকসুর মাধ্যমে আবারও প্রতিফলিত হবে। বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো কমিটির পাশাপাশি আমাদের যে প্যানেল, সেগুলা শিক্ষার্থীরা অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করবে এবং আমাদের নেতৃত্বকে যোগ্যতার বিবেচনায় ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের এই অগ্রযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষার্থীদের কাছে আমরা দোয়া এবং তাদের সহযোগিতা, তাদের মহামূল্যবান ভোট কামনা করছি। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সাংবাদিক বৃন্দ, প্রিয় সাংবাদিক বৃন্দ, জুলাই আগস্টের চূড়ান্ত পর্বে যখন আজকে এই ডাকসুর ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম আবিদ যেদিন বলেছিলেন প্লিজ কেউ কাউকে ছেড়ে যাবেন না, সেদিন কিন্তু শহীদ আনাস সহ কেউ আবিদকে ছেড়ে যায়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই আবিদের আহ্বানে, যিনি ছাত্র জনতাকে ছেড়ে যায়নি, সেই শহীদ আনাসের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে এই ডাকসুর কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই আমরা সেখানে যাব। আমরা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দিচ্ছি জুরাইন কবরস্থানে আপনাদের উপস্থিতি কামনা করছি। ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ। বুঝি নাই প্রশাসনের সঙ্গে যে রূপরেখা নিয়ে আলোচনা করেছেন সেটা আমরা কিছুটা জেনেছি এবং এটা আসলেও রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রূপরেখা বাস্তবায়ন করতে যে এই ডাকসু নির্বাচন পিছিয়ে যাবে কিনা? ধন্যবাদ। এই রূপরেখা প্রণয়ন কমিটি, এটি তো আমাদের কোনো দাবি না, এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকেই তারা নিজ উদ্যোগে করেছে, যেন কেউ গুপ্ত অবস্থায় যারা রয়েছে তারা কোনো মব ক্রিয়েট করতে যেন না পারে। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেই তারা নিজ উদ্যোগে এই কমিটি প্রণয়ন করেছে। এটার সাথে ছাত্রদল কিংবা অপর যে ছাত্র সংগঠন আছে কোনো সংশ্লিষ্টতা নেই।
আমাদেরকে তারা চিঠি ইস্যু করে ডেকেছে, আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি। এখন আমরা আশা করছি অবশ্যই আমরা যে ডাকসু কার্যক্রম শুরু করব, প্রচারণা শুরু করব, অবশ্যই তার আগেই তারা সেই রূপরেখা প্রণয়ন করবে এবং সকল ছাত্র সংগঠনের মতামত অনুযায়ী সেই রূপরেখা সাধারণ শিক্ষার্থীদের নিকট প্রকাশ করবে। আমরা সেই দাবি রাখছি। ধন্যবাদ।